স্তর বলতে আমরা কি বুঝি? একই বিষয়ের মধ্যে পরাবর্গের পুনরাবির্ভাব অর্থাৎ একাধিকবার প্রকাশ ঘটতে পারে বা ঘটে থাকে। এই পুনরাবির্ভাব আবর্তন কিংবা স্তর অর্থাৎ রাউন্ডস অ্যান্ড লেভেলস দুইভাবেই হতে পারে। যেমন পি ফর পার্সোনালিটি, এম ফর ম্যাটার এবং ই ফর এনার্জি। এই পরম্পরা হলো পরাবর্গের একটি আবর্তন বা রাউন্ডস। একই বিষয়ের মধ্যে এনার্জি পরাবর্গের পুনঃপ্রকাশ ঘটতে পারে। তাহলে এনার্জির পুনঃপ্রকাশ মানেই পার্সোনালিটি এবং ম্যাটার পরাবর্গেরও পুনঃপ্রকাশ ঘটা। এই রকম পুনঃপ্রকাশ বা পুনরাবির্ভাবকে বলে রাউন্ড। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন ফুসফুসের ক্ষয়রোগ রঞ্জন রশ্মি প্রয়োগ, অর্থাৎ ফুসফুসে ক্ষয়রোগ মানে ক্যান্সার হয়েছে, ফুসফুসে ক্যান্সার হয়েছে, আমরা সেখানে রে দিয়েছি, রঞ্জন রশ্মি প্রয়োগ করেছি। এটা একটা বইয়ের নাম বললাম। আমরা রাউন্ডস অ্যান্ড লেভেলসকে কেন করছি? যে আমরা যখন ক্লাসিফিকেশান করব তখন 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরি পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, এইভাবে আমরা ফ্যাসেটগুলোকে ভাগ করে আলাদা করে প্রত্যেকটা ফ্যাসেটের নাম্বার আলাদা আলাদা করে নিয়ে আমরা সিনথেসিস করে ক্লাস নাম্বার তৈরি করি। তাই আমি এখানে বইয়ের নাম্বারটা বললাম, ফুসফুসের ক্ষয় রোগের রঞ্জন রশ্মি প্রয়োগ। তাহলে এই যে ফুসফুসের ক্ষয় রোগ, তাহলে এই যে ফুসফুস হচ্ছে আমার পার্সোনালিটি, এই যে রোগটা, এই ডিজিজটা হচ্ছে এনার্জি। হ্যাঁ, এনার্জি। এবার রোগ হয়েছে বলে তো আমাকে রঞ্জন রশ্মি বা রে দেওয়া হয়েছে, তাহলে রঞ্জন রশ্মি হচ্ছে সেকেন্ড রাউন্ড এনার্জি। তাহলে এই যে আমার রাউন্ডস অ্যান্ড লেভেলস, এই যে রাউন্ডস অ্যান্ড লেভেলস বোঝানোর জন্য আমি এটা বললাম। তো রোগ হবে তবে তো আমি চিকিৎসা করবো। তাহলে রোগটা হবে আমার অ্যাকশন অর্থাৎ এনার্জি, তাকে আমি আবার সারাবার ব্যবস্থা করছি রশ্মি দিয়ে, সেটা আবার সেকেন্ড অ্যাকশন অর্থাৎ সেকেন্ড এনার্জি, অর্থাৎ সেকেন্ড রাউন্ড এনার্জি। তো এইটা বলার জন্য আমি এটা বললাম। দ্বিতীয় বইটা বলেছি বিষয়। এবার এটাকে যদি বিষয় বিশ্লেষণ করি তাহলে মূল বিষয়টা কার আন্ডারে পড়বে? মেডিসিন মানে চিকিৎসাবিদ্যা। আমরা এখানে বলে দিয়েছি চিকিৎসাবিদ্যা, ইংরেজি বলে মেডিসিন। এইবার এই যে পরাবর্গগত আইসোলেট, এখানে পার্সোনালিটিকে কোথায় রোগ হয়েছে? ফুসফুসে। তাহলে ফুসফুসটা হচ্ছে পার্সোনালিটি। এখানে ম্যাটার কিছু নেই, তাই ম্যাটার উল্লেখ করিনি, কিন্তু এনার্জিটা আছে রোগ। মানে ফার্স্ট রাউন্ড এনার্জি হচ্ছে ডিজিজ, সে দ্বিতীয় রাউন্ডের এই 2P ব্যক্তিত্বের সেকেন্ড রাউন্ড আবর্তন ক্ষয় রোগ মানে ক্যান্সার। দ্বিতীয়, তাহলে ই কাম 2P, এই যে আমরা দেখবি ফ্যাসেট ফর্মুলায় ই কাম 2P থাকে, সেকেন্ড রাউন্ড পার্সোনালিটি আসলো ক্ষয় রোগ। প্রথমে রোগ, এটা এনার্জি, তার শক্তি, তারপর এটা হলো 2P বা ব্যক্তিত্বের সেকেন্ড রাউন্ড। তৃতীয় আসবে মানে চিকিৎসা মানে ট্রিটমেন্ট, সেখানে সেকেন্ড রাউন্ড এনার্জি। আর থার্ড আসবে, আমরা কী প্রয়োগ করেছি? আমরা রঞ্জন রশ্মি অর্থাৎ রে দিয়েছি। এই রেটাকে বলা হয় 3P মানে ব্যক্তিত্বের থার্ড রাউন্ড পার্সোনালিটি। তাহলে এনার্জিটা দেখো 3বার এলো। রোগ হয়েছে, কী রোগ হয়েছে তা বলিনি, কোথায় হয়েছে? আমার পার্সোনালিটি কোথায়? ফুসফুসে রোগ ধরেছে, ফুসফুসে ক্যান্সার হয়েছে। ক্যান্সারটা হচ্ছে দ্বিতীয়, শক্তির দ্বিতীয়। আর ক্যান্সার হওয়ার পর আমরা কী প্রয়োগ করছি? এনার্জি, আবার সেকেন্ড থার্ড রাউন্ড। তাহলে 3P ব্যক্তিত্বের থার্ড রাউন্ড হচ্ছে রঞ্জন রশ্মি প্রয়োগ। তাহলে এই আবর্তনে অর্থাৎ রাউন্ডসে পি এবং এম উভয়ের অথবা এদের যে কোনো একটির পুনঃপ্রকাশ হতে পারে। এই রকম পুনঃপ্রকাশকে বলে পরাবর্গের স্তর বা লেভেল। তাহলে যে রাউন্ডস অ্যান্ড লেভেল কেন বললাম? প্রথমে রাউন্ডস বলেছি, এখন লেভেলটা বললাম। তাহলে স্তর, লেভেলসের বাংলা হচ্ছে স্তর। স্তর সূচক সংখ্যা পি অর্থাৎ পার্সোনালিটি এবং এম মানে ম্যাটারের পাশে বসাতে হয়। যথা কীভাবে? পি থাকলে P2 P3, পির পরে P2 P3, কিংবা এম থাকলে M2 M3 ইত্যাদি, এইভাবে পরপর লেভেলগুলো আসে। তাহলে স্তর প্রকাশের দৃষ্টান্ত হিসাবে আমি একটা বইয়ের নাম বলছি, রবীন্দ্রনাথের রক্তকরবী। রবীন্দ্রনাথের রক্তকরবী, এটা একটা আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের লেখা উপন্যাস।
তাহলে এইবার বা নাটক যাই তুমি বলো না কেন, তাহলে এবার মূল বিষয় কি, এটা লিটারেচার বা সাহিত্য। তাহলে এই পরাবর্গগত আইসোলেট মানে আমরা যে 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরি যে আমরা পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস টাইম দিয়ে যে আমরা ভাগ করি, এটাকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় আইসোলেট। তাহলে P2, P3, P4, এখানে P ফর ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, P2 সেকেন্ড লেভেল, এখানে ফর্মটা নাটক, P3 হচ্ছে থার্ড লেভেল হচ্ছে মানে অথরের পরিচয়, এখানে অথরকে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের জন্ম সালটাল এখানে উল্লেখ করতে হয়। আর 4 নম্বর হচ্ছে রক্ত করবী, তার অথর্স ওয়ার্ক। এবার অথর্স ওয়ার্ক, সে তার অথর্স ওয়ার্কসের, তোমরা আগের আমি একটা প্রবলেম করিয়ে দেখিয়ে দিয়েছি কীভাবে লিটারেচার ক্লাসের যে যদি 1 থেকে 8 পর্যন্ত হয় তাহলে অথর্স ওয়ার্কসের নাম্বার কীভাবে হবে, 1 থেকে 64 পর্যন্ত হলে কীরকম হবে, এটা আমরা আগে দেখিয়ে দিয়েছি। সেরকমভাবে রক্তকরবী তার রবীন্দ্রনাথের কততম লেখা সেই টেবিলের মাধ্যমে এই অথর ওয়ার্কসের নাম্বারটা ক্লাসিফিকেশন করতে গেলে লাগবে। অতএব আমরা এখন তো ক্লাসিফিকেশন করছি না, আমরা অন্য কিছু করছি। তা আমরা এখানে লেভেলের বাংলা, নাটক, রবীন্দ্রনাথ, রক্তকরবী স্তর, এই প্রকাশ যেন পরাবর্গ এবং কাল পরাবর্গের মধ্যে ক্ষেত্রে হতে পারে। থ্যাংক ইউ।